আপনার কাছে কি মনে হয় যে এখন বর্তমানে সিচুয়েশনটা কি হতে পারে? খুবই জটিল, বোঝা যাচ্ছে না কে জিতবে। আমার মনে হয় যে ডিও গেমার এবং জিডিটি সাম দুজনই এবার সমান লেভেল আছে। জিডিটি দুইটি কিল এবং ডিও গেমার একটি কিল। তারা যে সমস্যা যখন সরাসরি হবে তখন বুঝা যাবে কে কাকে পরাজিত করতে পারে। ডিও গেমার একটি ফাইনাল পজিশন নেওয়ার চেষ্টা করছেন। তিনি সম্ভবত হেডশট মারার চেষ্টা করবেন। শত্রুকে লক্ষ্য করছেন। শত্রু লক্ষ্য করছেন গাজীপুর পরাজয় এবং রাজপাশা গাজীপুর পরাজয় রাজপাশা সম্মুখীন হয়ে গেছেন ডিও গেমার। এই তো ভাই কাবিরা শুরু হয়ে গেছে ঠিক আছে কাবিরা শুরু হয়ে গেছে ডিও গেমার উপরে গাজীপুর উপর গাজীপুর ইজ নক গাজীপুর ফৌজ ইজ নক বাই দ্য ডিও গেমার গাজীপুর ফৌজ নক হয়ে গেছেন। কাজী জুনায়েদ ফরাজ ইজ ডেড। কাজী জুনায়েদ ফরাজ নো মোর। শুধুমাত্র টিম ফর একাই রয়ে গেছে রাজপাশা। ও পুরো হোল স্কোয়াড খেয়ে দিয়েছে আমাদের ডিও গেমার হামজেদ। লিডার বোর্ডের টপে আছেন 3টি কিল নিয়ে। তো আজকের প্রাইজ মানে কি আমাদের ডিও গেমারই নিয়ে নিবে? যদি আপনারা যদি জানতে চান তাহলে আমাদের সাথেই থাকুন। আমার তো মনে হচ্ছে যে তারা একটা ফাইটের খুবই কাছাকাছি আছে, কিন্তু তারা যদি ভাবে লুকিয়ে থাকে একদম লাস্ট মোমেন্টে গিয়ে ফাইটটা আমরা দেখতে পারবো। এবং দেখা যাচ্ছে যে তারা খুব কাছাকাছি আছে, তারা এক বিল্ডিং এর মতো ডিস্টেন্সে আছে। তো তারা কি এই ফাইটটা নেওয়া দুঃসাহস করবে? এবং নাইম তাদেরকে পুরোপুরি স্পট করে রাখছে, দেখা যাক। এখনো ডিও গেমারকে পুরোপুরি স্পট করতে পারে নাই, তবে ডিও গেমার খুবই কাছাকাছি। আর এক বিল্ডিং পরেই তারা। ফাইট হতে যাচ্ছে এখন ফাইট হতে যাচ্ছে। আমাদের নাইম অনেক ভয়ের মধ্যে আছে এবং কিলার হান্টারও প্রস্তুতি নিচ্ছে, দেখা যাক। এন্ড তানজিদ রাশের উপরে আছে, সে খুব ক্লোজে এবং সে যে জায়গায় এম করেছে সেখানে তার শত্রুরা বসে আছে এবং সে তার কিলার হান্টারকে স্পট করছে। এখন কিলার হান্টার এবং নাইমের মাঝে একটা ফাটাফাটি সংঘর্ষ দেখা যাচ্ছে এবং এখানে আমরা দেখতে পাচ্ছি যে তানজিদ তাকে নেট করেছে। ফাইট আমাদের শুরু হয়ে গিয়েছে এবং আমাদের চিকেন ডিনার নিয়ে নিয়েছে আমাদের ডিও গেমার এবং তানভীর সিআর চ্যালেঞ্জ। সো গাইস, আমাদের সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। আশা করি নেক্সট ম্যাচের জন্য আপনারা সবাই প্রস্তুতি নেবেন।